হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটি টেস্ট পেপারে ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আর এই সেটে আমি সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। চলো দেখে নিই প্রশ্নোত্তরগুলো। প্রশ্নোত্তর আলোচনা করার আগে বলবো, যারা ভিডিও দেখছো, ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখে নেবো একের দাগের একের প্রশ্ন। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়? উত্তর হবে থুকিডিডিসকে। পরের প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস উক্তিটি কার? উত্তর হবে ব্রোচের। পরের প্রশ্ন, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে বলা হয়? উত্তর হবে সাম্রাজ্যবাদ। পরের প্রশ্ন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝায় এই ধারণাটি প্রচার করেন? উত্তর হবে রুই ইয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন, ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে। পরে যে ম্যাচিংটি আছে সেটা সি এর দাগের অপশনটি হয়। পরের প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল? উত্তর হবে কুনবি। পরের প্রশ্ন, শুদ্ধি আন্দোলন শুরু হয় বা শুরু করেন? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 11 প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম সিডিশন কমিশন। 12 প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন? উত্তর হবে লর্ড মিন্টো। 13 দাগের ম্যাচিংটি এ এর দাগের অপশনটি হবে। পরের 14 প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে একটি ফেলপোড়া ব্যাংকের চেকের সঙ্গে তুলনা করেছিলেন? উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী। পরের 15 প্রশ্ন, সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন প্রতিষ্ঠা করেন জার্মানিতে। 16 প্রশ্ন, জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করে 1915 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফাল্টন বক্তৃতা প্রদান করেন উইনস্টন চার্চিল অর্থাৎ সি এর দাগেরটি। পরের প্রশ্ন, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করে সোভিয়েত রাশিয়া। পরের প্রশ্ন, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রজাতন্ত্রী চীনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে চৌ এন লাই। পরের প্রশ্ন, ডিকো ডিকোলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে মরিয়াস জুলিয়াস বন। পরের প্রশ্ন, ভারতীয় পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন? উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাভা। পরের প্রশ্ন, নেহরু মহালনবিশ মডেলে প্রয়োগ করেছিলেন? উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরের প্রশ্ন, সার্কের বর্তমান সদস্য সংখ্যা? উত্তর হবে 8। এইবারে আমরা দুইয়ের দাগের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। দুইয়ের দাগের একের প্রশ্ন, ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শক্তি কোনটি? উত্তর হবে ইংল্যান্ড। পরের প্রশ্ন, উন্মুক্ত দ্বার নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। পরের প্রশ্ন, বাণিজ্যিক মূলধন নীতি বলতে কি বোঝো? উত্তর হবে বাণিজ্যিক লেনদেনের সঙ্গে যুক্ত মূলধনকে বলা হয় বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি। পরের প্রশ্ন, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ ছিল? উত্তর হবে দক্ষিণ আফ্রিকায়। পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসনের অবসান কে ঘটান? উত্তর হবে ওয়ারেন হেস্টিং 1772 সালে। পরের প্রশ্ন, ভারতের রেলপথ স্থাপনের পথিকৃৎ কে ছিলেন? লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, কাউতাও প্রথা কি? কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো। এটি কাউতাও প্রথা নামে পরিচিত। এখানে তাও আছে, বানানটা একটু ভুল আছে, প্রথমে হবে কাউতাও প্রথা। পরের প্রশ্ন, কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার 1818 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, আলিগড় আন্দোলন কি? 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খাঁ পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়কে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য যে আন্দোলন শুরু করেন তা আলিগড় আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন, এআইটিইউসি কবে গঠিত হয়? 31 অক্টোবর 1920। 4 মে আন্দোলন বলতে কী বোঝো? বিংশ শতকে চীনে রাজতন্ত্রী ও প্রজাতন্ত্রী বিপ্লবীদের মধ্যে প্রবল সংগ্রাম শুরু হয়। এই পরিস্থিতিতে 1919 সালে 4 মে চীনে বিদেশিদের আধিপত্য অবসানের লক্ষ্যে বৌদ্ধিক আন্দোলন শুরু হয়, 4 মে আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন, সানিয়াত সেনের বিখ্যাত 3টি নীতি কি? উত্তর হবে এই 3টি নীতি হলো জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ ও জনজীবিকাবাদ। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালের 13 এপ্রিল। পরের প্রশ্ন, সিমলা ডেপুটেশন বা সিমলা দৌত্য বলতে কি বোঝো? মুসলিম নেতা আগা খান নেতৃত্বে 35 জন মুসলিম একটি প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দে 1 অক্টোবর সিমলায় বড় লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এইটি সিমলা ডেপুটেশন নামে পরিচিত। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটন নীতি কে ঘোষণা করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়? 1940 সালের 8ই আগস্ট। পরের প্রশ্ন, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের 3জন সদস্যের নাম? উত্তর হবে ভারত সচিব পেথিক লরেন্স, বাণিজ্যিক সচিব স্ট্যাফোর্ড ক্রিপস এবং
নৌ সচিব এভি আলেকজান্ডার। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তোজো। পরের প্রশ্ন, বার্লিন সংকট বলতে কী বোঝো? 1945 সালে ইয়াল্টা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে জার্মান ভূখণ্ড মিত্রশক্তি এবং রাশিয়ার মধ্যে ভাগাভাগি হয়ে যায়। ফলে পশ্চিমী দেশগুলির সঙ্গে বার্লিন শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করা নিয়ে সমস্যা দেখা দেয়, যা বার্লিন সংকট নামে পরিচিত। পরের প্রশ্ন, বুলগারিন কে ছিলেন? নিকোলাই বুলগারিন ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ। তিনি 1953 সালে মার্চ থেকে 1945 সালে মার্চ মাস পর্যন্ত সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পরিচালনা করেছিলেন। পরের প্রশ্ন, প্রথম উপসাগরীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1990 সালে আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট এবং ইরাকের মধ্যে। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, আলজেরিয়া কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? উত্তর হবে 1962 খ্রিস্টাব্দে 5ই জুলাই। এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।